তৃণমূল বিএনপি কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে জোটের কথা বলেনি। হ্যাঁ, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে আমরা বলেছি যে আমরা নির্বাচন করব নিজের জোরে, নিজের শক্তিতে, নিজের পায়ে দাঁড়িয়ে। সেখানে জনগণ যে রায় দিবে সে রায় আমরা মেনে নিব। তবে তৃণমূল বিএনপির এই নির্বাচন হচ্ছে একটি যাত্রার শুরু। এই যাত্রা, এই পথ ধরে তৃণমূল বিএনপি আগামীতে এগোবে। আমরা কোনো মার্কা কারো কাছে ভিক্ষা চাইনি, কোনো সময় ভিক্ষা চাবো না। অন্যের মুকুট পরে আমরা সংসদ সদস্য হতে চাই না। নিজের মাথায় যেটা আছে সোনালী আঁশ, সেটাকে ধরে রেখে সোনালী আঁশ বাংলাদেশের এক সময় গর্ব ছিল। এই সোনালী আঁশ রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনীতি পাকিস্তান সময় থেকে অর্থনীতি এগোচ্ছিল। এখন তো অন্য ধরনের শিল্প এসছে বাংলাদেশে। আমাদের কৃষি সমাজ হচ্ছেন যে বিশাল একটি সমাজ। তারা বাংলাদেশের অর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়ন ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখেন। তারা কিন্তু অবহেলিত, তারা লাঞ্ছিত। তারা অবহেলিত এই কারণে বলছি, তারা ওই সিন্ডিকেট যেটা বলা হয় তাদের হাতে ওনারা একদম সম্পূর্ণভাবে জিম্মি হয়ে গেছেন। এই উৎপাদন করা ধান বলেন, ডিম বলেন, কোনো ধরনের পণ্য বলেন, মুরগি খামার যারা করছে, মৎস্য খামার যারা করছে, কৃষিকাজে যারা কাজ করছে, তারা যে এটা উৎপাদন করতে যে খরচটা লাগে সেটা তারা বাজারে পায় না। কারণ মাঝখানে এসে যান সেই মজুতদারিরা, তারা দখল করে নেন এবং সেই জিনিস তারা বাজারে যখন বাজারজাত করা হয় 3, 4, 5 গুণ মূল্যে একটা বাজার করা হয়। এই সিন্ডিকেটকে কীভাবে রুখে দাঁড়ানো যায় সেটা। কিছু লোকের বিদেশে বড় বড় ভবন আমরা দেখতে পাচ্ছি, আর কিছু লোক আজকে পেঁয়াজ কিনতে পারছে না। একই দেশের এক অংশ লোক সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকাতে গিয়ে বড় বড় ভবন কিনছেন, বড় বড় গাড়ি চালাচ্ছেন। কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলে যান, দেখেন লোকে পেঁয়াজ কিনলে মরিচ কিনতে পারছে না, মরিচ কিনলে ডিম কিনতে পারছে না। তারাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ভূমিকা রাখেন। একই অবস্থা আমাদের শিক্ষা খাতে দেখছি আমরা, যে আমরা যাকে ইংরেজি ভাষায় বলা হয় আনএমপ্লয়েড গ্র্যাজুয়েটস হচ্ছেন কিন্তু কর্মসংস্থান নেই। এটা বিশাল একটা গোষ্ঠী কিন্তু। কারণ এরা কিন্তু নানাভাবে বিপদগামী পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এদেরকে কীভাবে সমাজের অন্তর্ভুক্ত করা যায়, কর্মসংস্থান, কারিগরি শিক্ষার মাধ্যমে এদেরকে কোনো কর্মসংস্থান করা যায় কি না, বিদেশে শুধু আনস্কিল্ড ম্যানপাওয়ার না পাঠিয়ে স্কিল্ড কোনো ম্যানপাওয়ার আমরা পাঠাতে পারি কি না।